রবিবার পূর্ব মেদিনীপুর শিক্ষক শিক্ষাকর্মী পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঊনবিংশতিতম বার্ষিক জেলা সম্মেলন তমলুকের সুবর্ণ জয়ন্তী হলে। সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন অধ্যাপক ব্রহ্মময় নন্দ। প্রায় 550 জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মী উপস্থিত ছিলেন এই দিন। সম্মেলনে পেনশনারদের পশ্চিমবঙ্গ তথ্য প্রকল্পের আওতায় আনা কেন্দ্রীয় হারের ডিএ, স্কুল পাঠ্যক্রমে মূল্যবোধ শিক্ষা আবশ্যিক করা, নিয়মিত স্কুল পরিদর্শন ইত্যাদির দাবি করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের জেলা কার্যকারী সভাপতি বিধানচন্দ্র সামন্ত। আমাদের এটা পূর্ব মেদিনীপুর শিক্ষক শিক্ষাকর্মী পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা পুরো অরাজনৈতিক সংগঠন। এটা 20 বছরের বেশি এই সংগঠন চলছে। এর সদস্য সংখ্যা প্রায় 3000-এর বেশি, গোটা জেলা মিলে, গোটা 4টা মহকুমা মিলে। এটা আজকের যে সংগঠনের সম্মেলন সেটা 19তম জেলা সম্মেলন। এই তমলুকে এবছর তমলুক মহকুমার দায়িত্বে পড়েছে। এখানে আমাদের মূল দাবি সেটা হলো, আমাদের নিজস্ব পেশাগত দাবির মধ্যে দুটো জিনিস পড়ছে। এক হলো, আমরা চাইছি যে আমরা সবাই বয়স্ক, আমাদের বয়স প্রত্যেকেরই তো অবশ্যই 60-এর উপরে, এবং কারুর বয়স 90-95 বছরও আছে। তাদের প্রত্যেকের বছরে বছরে চিকিৎসা খরচ বাড়ছে, অথচ আমাদেরকে সরকার থেকে 500 টাকা প্রতি মাসে চিকিৎসা ভাতা হিসাবে দেওয়া হয়। এইটা আমরা চাইছি যে আমাদেরকে সরকারি কর্মচারীদের মতো আমাদের সকলকে স্বাস্থ্য সরকারি যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য সরকারি পরিষেবা সের আওতায় আনা হোক, এটা একটা দাবি। আর 2 নম্বর দাবি, আমাদের যে খরচা তো প্রতি বছর বাড়ছে, সেই মহার্ঘ মূল্য বেড়ে যাচ্ছে। সেই জন্য আমরা বলছি যে মহার্ঘ ভাতা বা ডিএ, যেটা সরকারিভাবে আমরা বঞ্চিত হচ্ছি, আমাদের সরকারি কর্মচারী থেকে শিক্ষক শিক্ষিকা থেকে সকলেই আমাদের দাবি যে আমাদের ডিএটা বাড়ানো হোক। যে ডিএ আমরা কেন্দ্রীয় সরকারের থেকে কম পাচ্ছি, সেই ডিএটা অবিলম্বে দেওয়া হোক, এটাও আমাদের দাবির মধ্যে থাকছে। আর শিক্ষাক্ষেত্রে আমাদের কয়েকটি দাবি আছে। তার প্রথম হচ্ছে যে শিক্ষা যে স্কুলগুলিতে হয়, সেখানে যে ইন্সপেকশন হওয়ার কথা, স্কুলের পড়াশোনা ঠিক হচ্ছে কিনা, তার পরিকাঠামো ঠিক আছে কিনা, বা তার ল্যাবরেটরিতে ঠিক জিনিসপত্র আছে কিনা, সে ছেলে মেয়েদের পড়াশোনার মান ঠিক আছে কিনা, এইগুলো ইন্সপেকশন করার কথা মাননীয় আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে। কিন্তু সেখানে আমরা বারবার আবেদন করেও এই কাজটি হচ্ছে না, কারণ তারা বলেন যে আমাদের এখানে কর্মচারী বা অফিসারের অপ্রতুলতা রয়েছে, সেই জন্য তারা করতে পারে না। আমরা এক্ষেত্রে সরকারের কাছে আবেদন করব বা পরামর্শ দেব। আমরা যারা প্রাক্তন শিক্ষক শিক্ষিকা রয়েছে, এর মধ্যে অনেকেই অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা হেডমাস্টারমশাইরা রয়েছেন, বহুদিন শিক্ষকতার সঙ্গে তারা যুক্ত থেকে রিটায়ার করেছেন। তারা জানেন কোথায় কিভাবে কি করলে হবে। তো তাদেরকে কাজে লাগিয়ে যদি এই ইন্সপেকশন টিম গঠন করা যায়, আমরা বিনা পারিশ্রমিকে এই কাজটি করতে প্রস্তুত আছি। এটা আমরা পরামর্শ দিতে চাই সরকারের কাছে। আর সরকারের কাছে আরেকটি পরামর্শ দিতে চাই, দিন দিন আমরা দেখতে পাচ্ছি সমাজে এই ছাত্রছাত্রীদের মধ্যে হিংসার প্রবণতা বেড়ে চলেছে, হিংসা এবং অপরাধ প্রবণতা বাড়ছে। তাই আমরা বলবো যে আগেকার দিনে এই জিনিসটা এতটা প্রকট হয়ে ওঠেনি, আজকে হচ্ছে। তার কারণ আমরা মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা পাঠ্যক্রম, যে বইপত্র করা হয়েছে, সিলেবাস করা হয়েছে, তাতে নাম্বার পাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। কত বেশি নাম্বার পাওয়া যায় অল্প পরিশ্রম করে বা সহজে, কিন্তু যে মূল্যবোধ শিক্ষার ব্যবস্থাটি ঠিক মতো নেই। তাই আমরা বলবো, আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করতে চাই, পরামর্শ দিতে চাই যে শিক্ষা ব্যবস্থাতে যে বইগুলো বেরোচ্ছে, পাঠ্যক্রম হচ্ছে, তাতে মূল্যবোধ শিক্ষার অবকাশ যেন অবশ্যই থাকে। এই দাবিগুলো আমাদের এই পূর্ব মেদিনীপুর শিক্ষক শিক্ষাকর্মী পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 19তম বার্ষিক জেলা সম্মেলনের মঞ্চ থেকে আমরা করতে চাইছি। কতজন সদস্য রয়েছেন? এখানে আজকে উপস্থিত রয়েছে 600-র বেশি, 600, গোটা জেলা মিলে 600-র বেশি। আর আমাদের এমনি সদস্য সংখ্যা প্রায় 3000-এর বেশি। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।